গাইস, দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। এই ভিডিওয়ে আমি তোমাদের তবলার ব্যাপারে কিছু জানাবো এবং তবলার কিছু বোল দেখাবো, যেগুলো বেসিক বোল এবং এগুলো যারা নতুন স্টার্ট করছো তাদের ক্ষেত্রে খুবই ভালো। এবং সেগুলো তোমাদের বেসিক কিছু আগে জানতে হবে, যেমন আঙ্গুলের নাম প্লাস তবলার কোনটাকে কি বলে, কোনটা ডায়া কোনটা বায়া, যেই জিনিসটাকে কি বলে, যা আছে। তো চলো আজ শুরু করি আজ এই ক্লাসটা। তো আমরা আগে প্রথমে 5টা আঙ্গুলের নাম জানবো, যেমন কি কি। এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, এই যে বড় যে আঙ্গুলটা এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি। তার পাশেরটাকে আমরা বলবো তর্জনী, আর তার পাশেরটাকে বলবো মধ্যমা, মানে মিডল ফিঙ্গার যেটা মধ্যমা। তার পাশেরটা হচ্ছে অনামিকা, আর এটা হচ্ছে কনিষ্ঠ। এবার দেখে নাও ভালো করে, বৃদ্ধাঙ্গুলি, এই তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এগুলো আমরা জানলাম আঙ্গুলের নাম। এবার আমরা কোনটাকে কি বলে শুনি। এটা হচ্ছে গাব, তবলার। এবার সবার প্রথমে হচ্ছে এটা হচ্ছে তবলা, মানে ডায়া, তবলা বা ডায়া বলতে পারো। এটা হচ্ছে বায়া, মানে বা হাত দিয়ে বাজালে বায়া, ডান হাত দিয়ে বাজালে ডায়া। এবার অনেকের বাঁ হাতেও তবলা বাজায়, ডান হাতে ডায়া বাজায়, বায়া বাজায়, সেটা কোনো ইয়ে না, কিন্তু সবাইকে জেনে রাখতে হবে এটা বায়া এটা ডায়া। এবার তবলার জেনে নিই আমরা, এটাকে বলছি আমরা গাব। এর থেকে একটু সরে আছে সুর, এই জিনিসটাকে বলছি আমরা কানি। এই হচ্ছে বেসিক, এটাকে আমরা ছোট বলছি। এই যে জিনিসটা আছে এটাকে ছোট বলছি, আর এইগুলোকে আমরা বলছি, এই জিনিসগুলোকে আমরা বলছি গুটি। আর এটাকে বলছি আমরা নিচে যেটার উপর তলাটা আমরা রেখেছি, এই জিনিসটাকে আমরা বলছি বিড়ে। এইগুলো আমরা না জানলে কিছু করতে পারবো না। এবার চলো বেসিক কিছু আমরা বল দেখাবো তোমাদের। যেমন এই আমাদের মধ্যমা, অনামিকা আর কনিষ্ঠাতে আমরা একটি জিনিস দেখাবো। চলো তবলার, আর জানে রাখতে হবে তবলার মাঝে 4 আঙ্গুলের গ্যাপ রাখতে হবে, যাতে একসাথে অ্যাটাচ না হয়ে যায়। যেমন আমার তবলার মাঝখানে 4 আঙ্গুলের একটা গ্যাপ আছে। চলো আগে শেখা যাক, তবলাটা একটু ঠিক করে নিই। চলো তাহলে আজকে শুরু করছি। আমরা এই আঙ্গুল দিয়ে প্রথমে বাজাবো তে। এই 3টে আঙ্গুল মানে মধ্যমা, অনামিকা, কনিষ্ঠ, এই আঙ্গুল দিয়ে বাজাবো তে। তর্জনী বাজাবো রে, মানে তে রে, এটা আমরা বাজালাম। আর এই 5টা আঙ্গুল দিয়ে বাজাবো কে, আর আবার এই 3টে আঙ্গুল দিয়ে বাজাবো তে, মানে তে রে কে তে। তো জানলাম আমরা, মানে 3 আঙ্গুল দিয়ে মানে মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা যে তে, আর তর্জনী হলো রে, আর এই যে বাঁ হাতের 5টা আঙ্গুল সেটা হলো রে। আবার এরকম, মানে ছন্দটা হবে 3-1-3-1 3-1 3-1, মানে তে রে কে তে, 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 তে রে কে। এই যে আমরা দুটো দেখাই, চলো আর নতুন কিছু দেখা যাক। তারপর আমরা বলটা শিখবো হচ্ছে কে টে টে টে। কি বললাম আরেকবার শুনে নাও, কে টে টে টে। হ্যাঁ, আমি যেগুলো বলছি তোমার একটু প্লিজ খাতায় নোট করে নেবে, নাহলে ভুলে যাবে। আর এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এগুলো মুখস্থ না রাখলে তোমরা খাতা দেখে দেখে, মানে যতই বাজাও খাতা দেখে দেখে মুখস্থ না করলে তোমরা ঠিক বাজাতে পারবে না। চলো তার পরেরটা দেখে, কে টে টে টে, কে টে টে টে। দেখা গেল, ঠিক আছে। তারপর এটা দুটো বাজে, কে টে তে টে, কে টে তে টে, কে টে তে টে, কে টে তে টে। দেখলে? 3 নম্বর বলে আমরা যাই। আজকে মজা আমি 6টা বল দেবো, তোমরা একটু মনে রাখবে তাহলেই হলো, আর লিখে নেবে খুব। এবার 3 নম্বর বল হচ্ছে টে টে তে টে, টে টে তে টে, টে টে তে টে। কি বললাম? টে টে তে টে, টে টে তে টে। মানে মনে রাখবে 3-1 3-1 3-1 3-1 1 মনে রাখবে। এটা মনে রাখলেই হবে তোমাদের, আর কিচ্ছু দরকার নেই। আর যে শব্দগুলো বললাম, মানে যে বোলগুলি, দেখুন একটা বোল, এগুলো খুব মনে রাখতে হবে এবং লিখে নিলে তো খুবই ভালো। আর লেখার চেষ্টা করবে, লিখে রাখতে হলে তোমাদের খুব মনে থাকবে, এটা হবে সবচেয়ে ভালো কাজ।
আর তোমরা এটাও দেখতে পারো একটা জিনিস। চলো নতুন একটা কিছু দেওয়া যাক। আবার এইখানে আমরা বাজালে এই দেখো, এবার আরেকটা কিছু দেওয়া যাক, টে রে টে টে টে। এবার চলো যে ওয়ার্ডগুলো আমরা বললাম, যে সেন্টেন্সগুলো, ওগুলোকে আমরা একটু জুড়ে জুড়ে করবো। মানে টে রে কে টে 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 কে, টে রে কে টে 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 কে, টে 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 কে, টে রে কে টে 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 কে, টে 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 কে। এগুলো আমরা জুড়ে করলাম। আবার তে রে তে রে কে টে টে রে, তে রে তে রে কে টে টে রে। আর লাস্ট বল আমি দিচ্ছি, মনে রাখো এবং লিখে নাও এই বলগুলো। চলো, কে রে তে তে তে, কে রে তে 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 কে রে, কে রে তে 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 কে রে। তো বলগুলো দিলাম, তোমরা প্লিজ লিখে নিয়েছো আশা করছি, এবং লিখে নাও। তাহলে প্রথম বলটা আমরা কি দিলাম, তে রে কে টে। সেকেন্ড বলটা কি দিলাম, কে টে তে টে। এরকম ভাবে আমরা যে বলগুলো দিয়েছি সেই বলগুলো তোমরা কিন্তু লিখে নিয়েছো, এবং লিখে নিলে তোমাদের মনে থাকবে। খুব ভালো করে তোমরা শেখো, এটা 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 সাধনার জিনিস, শিখতে পারলে খুব ভালো এগুলো। এবং এই জিনিসের জন্য যদি থাকো, খুব সহজে তোমরা এই মানে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, তোমাদের কোনো চিন্তাই করতে হবে না। এবং তার সাথে পড়াশোনা আছে, পড়াশোনার দিকে আরো আগ্রহ চলে আসবে এগুলো তোমরা যদি গান বাজনার লাইনে থাকো। এবং তোমরা লিখে নিয়েছো আশা করছি, এবং এগুলো হচ্ছে যারা নতুন তবলা শিখছো তাদের জন্য। পরবর্তী ভিডিওতে আমরা আরো অনেক কিছু নতুন শিখবো। যেমন পরের ভিডিওতে আমরা এইটার কি কাজ আছে এটা শিখবো, এটার কি কাজ এটা শিখবো, এগুলো আমরা শিখবো। এবং গানের সাথে পরবর্তীকালে আরো শেখাবো, গানের সাথে কি করে বাজাতে হয়, এই বায়ার আরো কি কাজ আছে সেগুলো আমরা শেখাবো। তো আজকের জন্য এইটুকুই থাক, এইটুকুই ভিডিওটা। শুভরাত্রি, তোমরা খুব ভালো থাকো, এবং এই ভিডিওটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিউজ প্লিজ একটু দেখো এবং লাইক করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা ছোটো ভাইয়ের মতো করছি, তো পাশে থেকো। শুভরাত্রি।